কাঁঠালের বীজ ফেলে না দিয়ে এভাবে যদি একবার বেটে খেয়ে দেখেন তাহলে এর স্বাদ আপনারা কখনোই ভুলতে পারবেন না, আর কখনোই কাঁঠালের বীজ ফেলে দেওয়ার কথাও ভাববেন না। প্রেসার কুকারে পরিমাণ মতো জল আর নুন দিয়ে বীজগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। 4টে হুইসেল দিলেই বীজগুলো ভালোভাবে বয়েল হয়ে যাবে। বীজগুলো বয়েল হতে হতে আমি পাশের ওভেনে একটা প্যান গরম করে নিয়েছি আর তাতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে দিয়েছি 5টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো একটু ভেজে নিয়েই দিয়েছি হাফ চামচ কালো জিরে। একটা ছোট রসুনের কোয়া থেতো করে নিয়েছি, সেটাও কিন্তু দিয়ে দিচ্ছি। কালো জিরে আর রসুনের সুন্দর ফ্লেভার ছড়িয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, আর সঙ্গে একটা কাঁচা লঙ্কাও দিয়েছি সুন্দর ফ্লেভারের জন্য। শুকনো লঙ্কাগুলোকে এবার তুলে নিচ্ছি। সামান্য নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজগুলোকে দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে এগুলোকে ঠান্ডা করে নেব। বীজগুলোও দেখুন ভালোভাবে বয়েল হয়ে গেছে। এবারে উপরের যে শক্ত অংশটা রয়েছে সেটাকে ছাড়িয়ে নেব, আর তারপরে ভেতরের যে কালো অংশটা রয়েছে সেটাকে ছাড়াবো। বীজের উপরের অংশ অর্থাৎ খোসাগুলো সিদ্ধ করার আগে ছাড়ান কিংবা পরে, দুটোই কিন্তু সময় সাপেক্ষ। তবে গরম ভাতের সঙ্গে এই ভর্তা যখন খাবেন তখন এই সামান্য কষ্টটুকু তুচ্ছ মনে হবে। দেখুন একটা ছুরির সাহায্যে ভেতরের যে কালো অংশটা রয়েছে সেটাও কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি, আর একইভাবে সবগুলোই আমি ছাড়িয়ে নেব। সবগুলো ছাড়ানো হয়ে গেলে এবারে বেটে নেওয়ার পালা। তবে আমি শিলনোড়ায় বাটছি, আর আপনারা চাইলে মিক্সচার গ্রাইন্ডারেও বেটে নিতে পারেন। শিলনোড়ায় বাটলে স্বাদ একটু বেশি হবে বলে একটু কষ্ট করে হলেও শিলনোড়াতেই কিন্তু বেটে নিচ্ছি। প্রথমে নোড়া দিয়ে বীজগুলোকে এভাবে ভেঙে নিচ্ছি, তারপরে বেটে নেব। আপনারা হয়তো ভাবছেন কম সিদ্ধ হওয়ার কারণে নোড়া দিয়ে এভাবে বীজগুলোকে ভাঙতে হচ্ছে। আসলে কিন্তু তা নয়। বীজগুলো যদি আমি এর থেকে বেশি সিদ্ধ করতাম তাহলে ভর্তা বানানোর পরে খেতে কিন্তু ভালো লাগতো না। দেখুন সব বীজগুলোকে কিন্তু ভেঙে নিয়েছি। এবারে ভালো করে বেটে নেব, তবে একদম মিহি করে বাটবো না, ওই একটু মুখে বাঁধবে এমন করে বাটবো। আসলে আমার শিলনোড়াটা বেশি ভালো নয় বলে বাটতে একটু কষ্টই হচ্ছে, তবে আপনাদের শিলনোড়া নিশ্চয়ই এর থেকেও ভালো হবে। তাই এভাবে একবার বেটে ভর্তাটা বানাবেন, দেখবেন স্বাদ অনেক গুণ ভালো হবে। সব বীজগুলো বাটা হয়ে গেলে এবারে লঙ্কাগুলোকে আধ ভাঙা করে নিচ্ছি। শুকনো লঙ্কাগুলো আধ ভাঙা করা হয়ে গেলে পেঁয়াজগুলোকেও আলতো করে বেটে নেব। আসলে এভাবে আধ ভাঙা করলেই কিন্তু ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে।
বাটাবাটির পর্ব শেষ হয়ে গেলে এবারে মাখামাখির পালা। খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নেব। দেখুন ভর্তাটা কিন্তু একদম রেডি। এবারে উপর থেকে সামান্য সর্ষের তেল ছড়িয়ে দিলেই হবে। গরম ভাতের সাথে এটি খেতে যে কি ভালো লাগে একবার এভাবে বানিয়ে খেলেই আপনারা বুঝতে পারবেন। আমি কিন্তু আর দেরি করতে পারলাম না, গরম ভাত নিয়ে বসে পড়েছি। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল।